ভাইরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। আল্লাহ রাসূল জানিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা, জীবনে জান্নাতে যাবে না জাসাদুন, ওই শরীর যাবে না যে শরীর হারাম খেয়ে লালিত পালিত হয়েছে। অনেক নামাজির ঘরের গিন্নি বন্ধন থেকে টাকা তোলে, নামাজি লোক খায় না। তাহলে তোমার দোয়া কি করে কবুল হবে? তুমি তো হারাম খানেওয়ালা, তোমার দোয়া যাবে না। তুমি যত কান্না কাঁদো, ভুগড়ুম কান্না, আল্লাহ আল ফেরেশতারা বলতে আল্লাহ কি করবো? বলছো হারাম করো, ওইরকম করবি, ওর কিচ্ছু হবে না। এই জন্য দুটো পায়ে ধরে বলি, ভালো মানুষ যারা চলে যাবে এদের সঙ্গে আল্লাহ ভালো মন্দ ফায়সালা করে জান্নাতীদের জান্নাতে দেবে, এদের ঠিকানা দোজখ হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ জান্নাত তৈরি করেছেন আলাদা, জাহান্নাম তৈরি করেছেন আলাদা। ও কলিজার টুকরারা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার সাহাবী আব্দুল্লাহর বাড়িতে বিশ্ব নবী কয়েকজন সাহাবী নিয়ে গেলেন। কয়েকজন সাহাবী নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখলেন একটা ছেলে গাছের গায়ে বেঁধে রেখেছে আব্দুল্লাহ আনসারী। নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি ওই ছেলেটাকে গাছের গায়ে বেঁধে রেখে শাস্তি দিচ্ছ কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআনে বলা আপনি তো শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনারা যারা জ্ঞানী মানুষ অশুনতে এসেছেন, কোনটায় কোরআন নেই, কোনটায় হাদিস নেই, একটু মাথা দিয়ে বোঝার চেষ্টা করবেন। ও কলিজার টুকরারা, বেঈমান আবু জেহেল লোকজনের বুঝিয়েছিল যে মুহাম্মদ বড় চিটিংবাজ, বড় লম্পট, বড় মিথ্যাবাদী, বড় কাজ্জাব, বহু জাদুকর, বহু লোক জাদু করে ঘুরিয়েছে। ওমরে ফারুক বলল, ওই রকম জাদুকরের মাথা কেটে লব। তরবারি নিয়ে মক্কা থেকে মদিনার পথে রওনা হয়েছে। রাস্তায় যা ঘটেছে জানা আছে, কিন্তু রাসূলুল্লাহর কাছে যাওয়ার পরে দেখছে তো জাদুকর না, এ তো ভণ্ড না, এ তো ভালো লোক। শরীর থেকে বাস বাড়াচ্ছে, মাথা মানে মুখের জ্যোতি আলাদা, তার কথাবার্তা সম্পূর্ণ আলাদা। পৃথিবী এমন মানুষ আমি ওমর জীবনে দেখি না। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর মাথা কাটতে আসছে। তো ওমর মাথা কাটতে আসার আগে আমাদের যাদের ঘাড়ে মাথা আছে, আগে আমাদের মাথাগুলো কেটে নি, তারপরে আপনার মাথা কাটবে। আমাদের ধরে মাথা থাকতে আপনার মাথা কাটতে দেব না। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, তোমাদের কারোর মাথা দিতে হবে না, আর আমার মাথা নিতে পারবে না, কারণ আল্লাহ পাকের দরবারে দোয়া হয়ে গেছে, যদি ওমর বাবু জেল দুটোর একটা কেউ আসে, তাহলে সে মাথা দিতে না, বরং মাথা নিতে না, বরং মাথা দিতে আসবে। কারোর মারতে হবে না। ওমর আসছে বলে, হ্যাঁ আমি নবী কথা দিলাম, ও মাথা দেবে নেবে না। ওমর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারিনি, ভুল বুঝিয়েছি এতদিন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানি কলেমা পড়িয়ে দেন। হযরত ওমর ফারুক সাথে সাথে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও জ্ঞানী ভাইরা, খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যতগুলো কথা বলেছেন সবগুলো সত্য না, দুটো একটা মিথ্যা কথা আছে। সত্য তো আমরা মানি না কেন বাবা? আমরা মেনে নেই যেগুলো সত্য কথা, আমরা মানবো সবাই ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এইবারে আগিয়ে চলেন মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা। অনেক বাড়িতে ভাবি আছে বন্ধন করে, স্বামী সেই টাকায় খানা খায় আবার নামাজ পড়ে। এরকম আছে নাকি? এখানে নেই, না থাকে আটজন এই এলাকায় যদি ঢোকে ভাই বল, আমাদের এখানে নেই। ঠিক আছে, তাহলে আপনাদের এখানে যদি জীবনে কোনোদিন ওই ধরনের ব্যবসা করার জন্য আসে,
আপনারা বলবেন যে আমরা ও কাজ করতে পারবো না, কারণ আমাদের কাছে আমার স্ত্রী বিরাট গুরুত্ব। আমরা ওয়াজ শুনেছি, কোরআনে বলা আছে স্বামী আর স্ত্রীকে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক স্বামী আর স্ত্রীকে উভয়ের পোশাক বানিয়ে দিয়েছে। সুতরাং মুখমুনা আমার স্ত্রী আমার পোশাক রাস্তায় ফেলে দেব আমার দ্বারা সম্ভব না। পোশাক ফেলে দেয় রাস্তায়, গাঁজাখোর, মদখোর, চোর, চিটিংবাজ, লম্পট, এরা রাস্তায় পোশাক ফেলে দেবে, ধোঁসায় জামা খুলে আসবে, সেই গোসারণের গেঞ্জি খুলে আসবে এরা। কিন্তু মাথা ভালো ভালো মাথাওয়ালারা এরা কোনোদিন জামা কাপড় রাস্তায় ফেলে আসবে না। তো আমরা ওই ব্যবসা করব না। যদি আসে আপনাদের গ্রামে বলবেন যে না আমরা ওতে নেই। ওরা কোরআন রিসার্চ করে করে দেখলো, আল্লাহ পাক বলেছে মুসলমান যদি প্রকৃত মুমিন থাকে তাহলে এদের ধারে বাড়ে কেউ ঘেঁষতে পারবে না, এরা জীবনে অপমান হবে না, লাঞ্ছিত বঞ্চিত ও পদদলিত ঘৃণিত জীবনে কেউ করতে পারবে না। তাহলে ওরা বুঝেছে কোরআন সত্য, এদের প্রথম বেঈমান করতে হবে, তারপর এদের কাছে যেতে হবে। বেঈমান যখন হবে কোনো কায়দাবাজি খাটবে না। তাই বললো কি করে এদের বেঈমান করা যায়? বলছে প্রথম এক কাজ কর, ওদের গিন্নিগুলো পর্দায় থাকে, গিন্নিগুলো নফল রোজা রাখে, গিন্নিগুলো বাড়ি ইবাদত করে, বাইরে তেমন যায় না। মুসলমানদের গিন্নিগুলো শুধু পর্দা করে চললে ইবাদত হয়। মুসলমানের গিন্নিরা পর্দা করে চললে হাঁটবে ইবাদত, ঘুরবে ইবাদত, খাবে ইবাদত, শোবে ইবাদত। পর্দা ফরজ, ফরজ আদায় করলে গুনাহ হয় না নাকি? নাকি? তো বললো ওদের বউগুলো প্রথম বার করতে হবে। তো বললো বউ বার করলে কি হবে? বলছে বউ যখন বার হয়ে যাবে স্বামী তখন দায়ুস হবে। ও যখন হারাম ব্যবসা করবে ছেলে জাহান্নামে যাবে, মেয়ে জাহান্নামে যাবে, বেঈ জাহান্নামে যাবে, শ্বশুর জাহান্নামে যাবে, শাশুড়ি জাহান্নামে যাবে। কারণ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে হারাম খাবে তার ঠিকানা জাহান্নাম। কলিজার টুকরা ভাইরা আমার, বললো ওরা বউ এত সহজে বার করবে না। বলছে ঠিক আছে, লোভ দেখানো, বলতে হবে না, কেন বাইরে বার করলে পর্দায় বার করে বরকা পরিয়ে, ও হবে না। বলছে আর শোন না, ওরা মুখু বেশি, ওরা অজ্ঞ বেশি, এরা মদখোর বেশি, এরা গাঁজাখোর বেশি, এরা অশিক্ষিত বেশি, এরা লুবি বেশি। ওদের গিন্নিগুলো ডেকে টাকার লোভ দেখাও, গিন্নিগুলো স্বামীর বুঝিয়ে ফিট করবে। বললে দেখা যাক। বলে আস্তে আস্তে মোল্লা পাড়ায় ঢুকলো, ঢুকে 10-12টা মেয়ে এক জায়গায় করে তাদের বোঝালো যে তোমরা যদি আমাদের সঙ্গে এই ব্যবসাটা করো, সুবিধা অসুবিধা 20,000, 50,000, 40,000 ছাগল, কলা গাছ, আম গাছ এগুলো দেবো, আর 50 লাখ দেবো, আস্তে আস্তে আদায় করে দেবে। তোমার স্বামীর বোঝা গিয়ে স্বামীর বোঝালো। স্বামী বলছে যদি টাকা দেয় তাহলে তুই যা। তাহলে টাকা যদি কারো গিন্নির কেউ দেয়, স্বামী যদি তার সঙ্গে সপ্তাহে সপ্তাহে কথা বলার সুযোগ করে দেয়, বন্ধনবাদ, গ্রুপবাদ, লোনবাদ, এটা কি জায়েজ হয়? কোন গ্রামের লোক যদি বলে আব্দুর রহমান তোর গিন্নির কাছে আমি 1 সপ্তাহ পরে যাব, গিয়ে এক জায়গায় বসে কিছু কথাবার্তা বলবো, তোর তো জ্বালা বাঁধবে, যেহেতু তোর গিন্নি, এই জ্বালা মেটানোর জন্য 10,000 20,000 টাকা তোর দেবো, তুই আস্তে আস্তে আমার দিয়ে দিবি, এটা কি জায়েজ? বন্ধন গুরু সব বলবো, ফালতু সব বলবো, এইটা কি জায়েজ? আমি কি বলেছি বুঝতে পারছেন? যে আমি একটা পরপুরুষ একজনের বোর সঙ্গে সপ্তাহে সপ্তাহে গল্প করব। কেউ কারোর বোর সাথে যদি গল্প করে, সে যদি অরিজিনাল স্বামী হয়, পাগল না হয়, তাহলে তার কষ্ট হয় না? হয় না যে আমার গিন্নি ওর সাথে গল্প করবে কেন? এই কষ্টই জ্বালাটা মেটানোর জন্য 50 চাইলে দেবো, 1 লাখ চাইলে দেবো, জ্বালাটা বন্ধ করার জন্য। কিন্তু ফ্রি না, ওটা টুক 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 করে দিয়ে দিতে হবে, শুধু জ্বালা বন্ধ করার জন্য। কিছু পুরুষ রাজি হয়ে গেল, যাও ঠিক আছে, টাকা টাকা যোদ্ধায় যাও। ও কলিজার টুকরারা, এইরকম 16টা 17টা 15টা করে মেয়ে এক জায়গায় করবে। যেই তো আমার ভাই বলেছে আমাদের গ্রামে, সেই জন্য বুঝিয়ে দিচ্ছি। এরকম 16টা 17টা মেয়ে এক জায়গায় করবে, করে 15-16টা মেয়ের ভিতরে যে মেয়েটা দেখতে শুনতে ভালো, সেইটা লিডার করবে। টেরি, কালো, বুড়ি, এর কাছে শুধু বলবে তোরা টাকা নিয়ে আয়। আর যেটা লিডার করবে সেইটা সবচেয়ে ভালো, জন কালার ভালো, পাটির মতো বুলের মতন চেহারা, উড়ির করবে লিডার। কেন? ওর নিয়ে ঢোসায় যাবে, ওর নিয়ে শরণে যাবে, ওর নিয়ে বারাসাতে যাবে, ওর নিয়ে বাড়িতে যাবে। টেরি আর কালো হলে সাইডে মানাবে না, তাই টেরি কালো বুড়ির লিডার করে না। খোঁজ দিয়ে দেখ। এই কথা ঠিক বলো না?
ও কলিজার টুকরারা, এইবার আসেন ওয়া মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই মুসলমান, আমরা তো সর্বগুলোতে ভালো। আল্লাহ কুকুরের যদি রিজিক দেয়, ছাগলের যদি রিজিক দেয়, জানোয়ারের যদি রিজিক দেয়, জঙ্গলে বাঘের যদি রিজিক দেয়, জঙ্গলে কুমিরের যদি রিজিক দেয়, কোটি কোটি মাছের যদি আল্লাহ রিজিক দেয়, মানুষের কেন রিজিক দেবে না? কুকুর কি ব্যাংকের বই আছে? হুজুর কি আধার কার্ড